এসআইআর চলাকালীন এখনো পর্যন্ত যে তথ্য সামনে আসছে তা হলো এখনো পর্যন্ত মোট 13 লাখ মৃত ভোটারের নাম বাদ যেতে চলেছে। 13 লাখ মৃত ভোটার। এখানে স্টুডিও আলোচনা করবো আমরা। এর আগে যারা চিৎকার করে বলছিলেন যে বিভিন্ন সময়তে ভোট নিয়ে পার্সেন্টেজ নিয়ে, তারাও জানেন যে ঠিক কত পার্সেন্টের পার্থক্য ছিল শেষ নির্বাচনে। এখনো পর্যন্ত 13 লাখ শুধুমাত্র মৃত ভোটারের নাম বাদ যেতে চলেছে বলে সূত্রের খবর এসআইআর হওয়ার পর। শুধু তাই নয়, এর পরের খবরটা আরো মারাত্মক। তা হচ্ছে 34 লক্ষের কাছাকাছি নাম, 34 লাখ, 34 লক্ষের কাছাকাছি নাম তাদের আধার কার্ড ডিলিঙ্ক হয়ে গিয়েছে ইতিমধ্যে। অর্থাৎ সেক্ষেত্রে সেই নামের যারা মালকিন, অর্থাৎ সেই নাম যাদের, সেই মানুষগুলো, তাদের কোনো অস্তিত্ব আর নেই। তাদের আধার কার্ড ইতিমধ্যে ডিলিঙ্ক হয়ে গিয়েছে, অর্থাৎ সেই আধার কার্ডে আর লিঙ্ক কিছু নেই, অর্থাৎ বাতিল হয়ে গেছে, ডিলিঙ্ক হয়ে গেছে আধার কার্ডগুলো। 34 লাখ। তাহলে কি দাঁড়ালো হিসেবটা? সহজ অঙ্ক। 13 লাখ এখনো পর্যন্ত মৃত ভোটার নাম বাদ যাচ্ছে। 34 লাখও কম বেশি তাই হয় ভুতুরে ভোটার, মৃত ভোটার, নিরুদ্দেশ ভোটার, যাদের আধার কার্ডের কোনো অস্তিত্ব নেই, অলরেডি ডিলিঙ্ক হয়ে বসে রয়েছে। সেই আধার কার্ডে কোনো ব্যক্তির আর অস্তিত্ব নেই। 34 লাখ প্লাস 13 লাখ, হাতে হাতে এই মুহূর্তে হিসেব আসছে প্রায় 47 লাখের। এখনো পর্যন্ত এসআইআর শেষ হয়নি। এসআইআর এখনো পর্যন্ত শেষ মুহূর্তের কাজ চলছে। এখনো পর্যন্ত ডেটা আপলোডিং এর কাজ চলছে। যতটা ডেটা আপলোড করা হয়েছে তার ভিত্তিতে বলছি, এখনো পর্যন্ত যতখানি কাজ এগিয়েছে তাতে 47 লক্ষের নাম, 47 লক্ষ মানুষের নাম বাদ যাচ্ছে। এবং এগুলো শুধুমাত্র হচ্ছে মৃত এবং ভুতুরে ভোটার। এরপর তো আরো পরবর্তী পর্যায়ে আসছে, অর্থাৎ ভিন্ন অ্যাড্রেস, অন্য নাম, আরো অনেক কিছু আসছে পর পর। কি মনে হয় এই যাত্রায় আর কোনো রকম ভাবে, কোনো কারিগরি করেই কি এই নির্বাচনের তরিটা বা নির্বাচনের সময়টা পার করে দেওয়া যাবে? আসবো এক এক করে। শুরু করবো আমি দীপ্তাশ্বর থেকে। স্বর্ণালী, দেখো, পশ্চিমবাংলায় যে অস্বাভাবিক ভোটার বৃদ্ধি হয়েছে, একটা পরিসংখ্যানের দিকে চোখ রাখলেই বোঝা যায়। পশ্চিমবাংলার 2002 থেকে 2021-এর মধ্যে ভোটার বৃদ্ধি হয়েছে 69%, যেখানে সারা ভারতবর্ষে এই সময়কালে ভোটার বৃদ্ধির হার কিন্তু হচ্ছে 22%, অর্থাৎ আমরা 3 গুণেরও বেশি। এবার তুমি যদি কিছু কিছু বিধানসভার দিকে চোখ রাখো, তোমার মনে হবে যে পশ্চিমবাংলায় কি সত্যিই ভোটার ডিভিশনের কাজটা আদৌ হয়? জোড়াসাঁকো একটি বিধানসভা, সেখানে যা দেখা যাচ্ছে 2002 থেকে 2021 সেখানে ভোটার বৃদ্ধি হয়েছে 169%, 169%, যেখানে কলকাতার অন্য সব বিধানসভাতে কিন্তু ভোটার কমেছে, এমনকি ভবানীপুরেও ভোটার কমেছে। এবার এই দেখো, এই জোড়াসাঁকো থেকে খবর আসছে যে সেখানকার আরও তিনি বলেছেন বিক্রম নামের এক ব্যক্তির কাছে যত মৃত ভোটার আছে, ট্রান্সফার্ড ভোটার আছে, তাদের ফর্মগুলো সেই বিক্রমের কাছে জমা দিয়ে দিতে, এবং বিক্রম বিএলওদের থেকে ওটিপি নিয়ে সেই ফর্মগুলো সাবমিট করবে। অর্থাৎ এইটা তৃণমূল একটা পন্থা নেওয়ার চেষ্টা করছে। এবার দেখো, আজকে তৃণমূল কিন্তু গতকাল যখন সুপ্রিম কোর্টে মামলার হিয়ারিং হয়েছে, সেখানে সুপ্রিম কোর্ট যখন তৃণমূলের আইনজীবী কপিল সিব্বল এবং কল্যাণ ব্যানার্জি তারা বলেছেন বারবার যে এত কম সময়ে এসআইআর করা সম্ভব নয়, তখন সুপ্রিম কোর্ট খুব নির্দিষ্টভাবে জিজ্ঞেস করেছে যে আপনাদের যদি সময়সীমা নিয়ে আপত্তি হয় তাহলে আমরা সময়সীমাটা বাড়িয়ে দিচ্ছি এবং সেই অনুযায়ী তাহলে ভোট পিছিয়ে যাবে, আপনারা জানান যে আপনারা সেটাতে রাজি কিনা। মমতা ব্যানার্জি কোনোদিনই এটাতে রাজি হতে পারবেন না। মমতা ব্যানার্জি পড়েছেন শাঁখের কড়াতে। তিনি তার একদিকে যে বাংলাদেশি ভোটার যাদেরকে তিনি 2021 সালে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তাদের তিনি কিছু হতে দেবেন না, এবং সেই দুধেল গাইদের লাথি সারা পশ্চিমবাংলা বারে বারে খেতে থাকবে এবং তাদের খেতেই হবে। কিন্তু আজকে দেখা যাচ্ছে যে ছোট ছোট পকেটগুলো যেখানে অনুপ্রবেশ হয়েছিল, নিউ টাউন, এবং নিউ টাউন নিয়ে আলোচনা আসছে, তুমি সোনারপুর উত্তর এই সমস্ত জায়গাগুলো থেকে খোঁজ নাও, দেখবে এখানেও বাংলাদেশি বাসা বেঁধেছিল। কারণ আজকে দেখা যাচ্ছে 2011 থেকে 2021 এই সময়ের মধ্যে নিউ টাউনে ভোটার বেড়েছে 40%, আর সোনারপুর উত্তরে ভোটার বেড়েছে 38%, যেটা কিনা দশকের যে জনসংখ্যা বৃদ্ধির প্রত্যাশিত হার তার 3 গুণ বা 4 গুণের বেশি। তাহলে এই জায়গা থেকে যেখানে ছোট ছোট পকেটগুলো তৈরি হয়েছিল, তারা কিন্তু ওই হাকিমপুর সীমান্ত দিয়ে বেরিয়ে যাচ্ছে।
এর বাইরে একটা বড় সংখ্যা আছে যারা ওই মালদার কালিয়াচক বা মুর্শিদাবাদের শামশেরগঞ্জে বসে আছে। ঠিক 2011 থেকে 2021 এই সময়ের মধ্যে তুমি যদি দেখো, এবং একটু জাস্ট ইন্টারফেয়ার করছি দীপ্তস্য, ভুললে চলবে না, মালদার মোথাবাড়ির ঘটনা, হ্যাঁ। রাম পূজার বিসর্জনকে কেন্দ্র করে, এবং তার সঙ্গে শামশেরগঞ্জ, না, আমি মুর্শিদাবাদ, আসছি, দুলিয়ান, সেটাই। শামশেরগঞ্জ, প্রত্যেক ক্ষেত্রে আমরা দেখেছি, অনেক ক্ষেত্রেই বলা হয়েছে যারা মূলত যাদেরকে দেখতে পাওয়া গেছে, যাদের ভিডিও রয়েছে সামনে, চেহারা এসছে, অনেকেই নাকি তাদেরকে চিনতেই পারেননি। না। তারা পরিযায়ী শ্রমিক, ভিন রাজ্যে চাকরির জন্য গেছিল, কবে তারা বড় হলো, কোথায় সেই বাচ্চাগুলো, কবে তারা জন্মালো, কবে তারা বড় হলো, নতুন নতুন চেহারা কেন? স্পেশালি মালদা মোথাবাড়ির ক্ষেত্রে তোমার মনে থাকবে, সেখানে প্রত্যেকে বলেছেন যে সেখানকার স্থানীয় যারা মুসলমান, যারা সংখ্যালঘু, তারা পর্যন্ত বলছেন যে এরা কোথা থেকে এলো আমরা জানি না। এবং তোমাদের দল এর আগে বারবার করে বলেছে যে অন্য জায়গা থেকে অনুপ্রবেশকারীদেরকে দিয়ে এই ধরনের জিনিসগুলোকে তৈরি করানো হচ্ছে, এদেরকে কাজে লাগানো হচ্ছে। এবং তুমি দেখো যে 3টে জায়গার নাম তুমি বললে স্বর্ণালী, সুজাপুর, সেখানে ভোটার বেড়েছে 2011 থেকে 21-এর মধ্যে 69%, ঠিক। শামশেরগঞ্জ 55%, মোথাবাড়ি 54%, যেটা কোনো রকম মানে কোনো অঙ্কের কোনো ফর্মুলাতেই যেটা ম্যাচ করানো যায় না। এবার তাহলে দেখা যাচ্ছে, দেখো কিভাবে একদিকে ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে একটা সামাজিক নিরাপত্তাহীনতার কারণ তৈরি হচ্ছে। এই কালিয়াচকে গতকালকের ঘটনা, কিভাবে সালিশি সভাকে কেন্দ্র করে সেখানে কোপাকুপি হয়েছে নিজেদের মধ্যেই। শামশেরগঞ্জে হরগোবিন্দ দাস, চন্দন দাস, তাদের সাথে কি করা হয়েছে আমরা দেখেছি। মোথাবাড়ির ঘটনা আমরা দেখেছি। আজকে দেখো, আজকে একটা জিনিস যেটা তৃণমূল একটা ন্যারেটিভ খাড়া করার চেষ্টা করছিল যে মতুয়াদের নাকি তাদের দেশ ছেড়ে চলে যেতে হবে। আজকে দেখো প্রত্যেক মতুয়ারা যারা, আমি নিজে যেখানে যে বিধানসভা থেকে আসি, মেমারি, সেই বিধানসভায় একটা বড় অংশ আছে যারা কিন্তু উদ্বাস্তু এবং যারা কিন্তু রীতিমতো উৎসবের মেজাজে সিএতে আবেদন করছে এবং সিএর এখন হিয়ারিংও হচ্ছে। ঠিক, এবার লক্ষ্য করি আমরা আজকেই হাকিমপুর দিয়ে বেরিয়ে যাচ্ছে না। ঠিক, ঠিক। যারা জানে যে আমরা অনুপ্রবেশকারী তারাই বেরোচ্ছে। মমতা ব্যানার্জি চাইছেন অনুপ্রবেশকারী এবং শরণার্থী এই দুটো শব্দের মানে এক করে দিতে। ঠিক। এটা হবে না। আজকে আমি আসছি একটুখানি, হ্যাঁ। শেষ করব, ওনার চিন্তা কিন্তু অ্যাকচুয়ালি অনুপ্রবেশকারীদের নিয়ে। ওই জন্য উনি প্রথমে বুড়ি ছোঁয়া করে বনগায় গেলেন, তারপরেই কিন্তু উনি দৌড়াচ্ছেন মালদা এবং মুর্শিদাবাদে, এবং সেখানে সভাটা কিন্তু সরকারি সভা করছেন না, সেখানে করছেন গিয়ে দলীয় সভা। কারণ এই যে দুধের গাইদের, ওনাকে সেখানে গিয়ে ভরসা দিতে হবে যে তোমরা ফেব্রুয়ারি অবধি এখন এসআইআর ফর্মটা জমা করো না, জমা করলেই তোমরা ধরা পড়ে যাবে, তাহলে আর ভবিষ্যতে কোনোদিন নাম ঠিক, উঠবে না। ঠিক, ঠিক। ফেব্রুয়ারির পরে আমি আবার তোমাদের নাম তুলে দেবো, তোমরা আমাকে ছেড়ে দিও। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।